জীবন মানেই হলো টাইম পাস। যতই না আমরা আবেগের সুরে থাকি বলে সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সে সবই হয় ঠুনকো, জীবনের আসল সত্য হলো টাইম পাস। জন্ম থেকে পারতাম না করতে হাঁটা চলা, পারতাম না বলতে কথা, শুধু খাটে শুয়ে থাকতাম এই দৃষ্টে এদিক ওদিক চেয়ে। বুঝতো না কেউ আমাদের মর্ম ব্যথা। খাটে শুয়ে ফিরতাম এপাশ ওপাশ, এভাবেই হয়েছিল আমাদের সেই টাইম পাস। তারপর হলাম একটু বড়, হাঁটার সাথে সাথে শিখলাম ভাষা, করলাম তখন পড়াশোনায় মনোনিবেশ। বাল্যজীবনে পাল্টে গিয়ে হলো এক নতুন পরিবেশ। পড়াশোনা, স্কুল, খেলাধুলা, বন্ধু বান্ধব নিয়ে চলল জীবনের 12 মাস। শুধু গেলাম করে সেই সকল টাইম পাস। এরপর তো স্কুল লাইফ শেষ, হলো কলেজে প্রবেশ। পড়াশোনার কেরিয়ারের সাথে সাথে প্রণয়ের প্রতি হলো মনোনিবেশ। সারাদিন তার সাথে কতই না ঘোরা, গল্প আড্ডার সাথে পার্ক, সিনেমা, রেস্তোরাঁ। আত্ম উন্মাদনায় ভাসিয়ে গা হলাম দিশেহারা। এরপর অবসর কিছু সময় দেখতাম বসে আগামী দিনের স্বপ্ন। বন্ধু বান্ধব, প্রণয়ের সাথে জীবন ছিল আবেগে পরিপূর্ণ। তারপর সেই জীবনও গেল চলে, একদিন ফেলে তার দীর্ঘশ্বাস। আসলে স্মৃতি যেমনই হোক না কেন, ছিল যে শুধুই টাইম পাস। এরপর পড়াশোনা শেষ, হলো কর্মজীবনে প্রবেশ। সারাদিনের ব্যস্ততার মাঝে নেই যে এতটুকু সময় করার আয়েশ। বন্ধু বান্ধব সব গেল মুছে, সকলেই ব্যস্ত, নেই কারো হাতে কোনো অবসর। শুধু রয়ে গেল প্রণয়ী, তাকে সঙ্গ করে বাঁধলাম সুখের ঘর। তারপর শুরু হলো সংসার জীবনের উপকথা, হলো নববিন্যাস। যা কিছুই ঘটুক না কেন, আসলে যে ছিল সবই টাইম পাস। সংসার জীবনে আসার পর আনলাম নবপ্রজন্ম, তাকে সমাজের বুকে গড়ে তোলার দিকে হলাম মগ্ন। তাকে মানুষ করা, সাথে প্রণয়ীর সঙ্গদানে চলল জীবনময় জুড়ে নানান বিশ্বাস অবিশ্বাস। আসলে এসবও কিছুই নয়, ছিল মাত্র শুধুই আমাদের টাইম পাস। তারপর এলো শেষ জীবন, হলাম অথর্ব। হারালাম কর্মজীবন থেকে নিলাম অবসর। সাথী হলো মোর এক হাতে লাঠি, সাথে ব্যালকনির ভাঙা চেয়ার, আর কখনো অন্ধকার ঘর। তারই আড়ালে থাকতাম বসে একা একা, সঙ্গী গল্পের বই, সাথে কখনো টিভি, কখনো বা কল্পনার জগতে পড়ে রই। চারিদিকে শুধুই তখন দেখি মানুষের ব্যস্ততার কতই না আনাগোনা। তারই মাঝে আমি যে অচল, আমার কাজ শুধু বসে বসে মৃত্যুর দিন গোনা। এভাবেই একদিন যাব চলে, এই দুনিয়ার বুক থেকে মিটিয়ে সকল আশ। সেদিনই হয়ে যাবে আমার এই জীবনের টাইম পাস। ইতিহাসের পাতা খুললে যাবে পাওয়া বহু জীবনের এমন নিদর্শন। কেহ করেছে সাম্রাজ্য বিস্তার, কেহ বা আবিষ্কার, আবার কারো হাত ধরে হয়েছে সমাজের বুকে নবচরিত্র গঠন। আবার আগামী দিনেও আসবে কত শত প্রজন্ম, যাবে করে ভোগ এই দুনিয়াটাকে ঊর্ধ্ব থেকে নিম্ন। যাবে রেখে এই দুনিয়ার বুকে কতই না প্রতিচ্ছবি, তারই সঙ্গতে উঠবে গড়ে আগামী প্রজন্মের দিনলিপি। যা কিছুই হোক না স্মৃতি, এটাই যে জীবনের রীতি। কারো জীবন পুঞ্জ ভরা পৌষ মাস,
আবার কারো কারো জীবনে নেমে আসে গভীর সর্বনাশ। সকল জীবনই একই সূত্রে বাঁধা, তা হলো শুধুই টাইম পাস।